মুসা রে, বাজার থেকে ফেরাউন দুধ কিনে আনতেছে, ওই দুধ তুমি খাবে না? ফেরাউন দুধ কিনে আনলেন বাজার থেকে, ওই দুধটা মুখে দিতে চাই, মুসা নবী মুখটা টান দিয়া নেয়, ওই দুধটা মুখে দেয় না। মুসা নবী দুধটা মুখে দেয় না, টান দিয়ে নেয়। এমন সময় আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী দেখা যাক কোনো ধাত্রী মাকে পাওয়া যায় কিনা। অন্য কোনো দুধ মুখে দেয় না, খাবার খায় না, দেখা যায় কোনো ধাত্রী মাকে পাওয়া যায় না। এই দৃশ্য মরিয়ম অন্য জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া দেখতে পাচ্ছে। চলে আসলো মরিয়ম আসিয়ার কাছে, যে বলতেছেন, ও মা আসিয়া, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি? এই সন্তানটা তো আপনার কোনো খাবার খাইতেছে না মা। আমি আপনাকে বলি, ওই জঙ্গলের মধ্যে একটি সন্তান, যেই সন্তানের বাবা, কিন্তু সেই মা সন্তানটা হারা যাইয়া, সন্তানটা মারা যাইয়া, জন্ম দুঃখিনী মা সন্তানের জন্য কাঁদতেছে। ওই মায়ের তো সন্তান নাই, কিন্তু তুমি চাইলে ওই মাকে আমি এনে দিতে পারি, ধাত্রী মা হিসাবে দুধ খাওয়াইতে পারো। বলছে ঠিক আছে, তাকে এনে দাও, তাকে এনে দাও। মরিয়ম কাঁদতে কাঁদতে দৌড়াইয়া চলে গেছে মায়ের কাছে। মা, তোমার সন্তান কোনো খাবারই মুখে দেয় না, কোনো গাভীর দুধ মুখে দেয় না, মা খায় না, কিন্তু তুমি কি যাবে কি? আমি আসিয়ার সঙ্গে কথা বলে আইছি, ধাত্রী মা হিসাবে তুমি দুধ পান করাইতে পারবা মা, তুমি তাড়াতাড়ি জলদি করে চলো। মুসা নবীর মা এই কথা শুনে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার সন্তান মুসা কি খাবারের জন্য কি মারা যাবে? আমি যাব। মুসা নবীর মা চলে আসলেন, আসিয়ার কাছে এসে বলতেছে, বোন আমার, আপনার সন্তান নাকি দুধ পাচ্ছে না, দুধ খানো খাবার খাচ্ছে না। বলে, বোন আমার সন্তান কোনো খাবার খায় না, কোনো দুধও মুখে দেয় না। আপনি কি দেখেন তো, একটু চেষ্টা করে আপনার বুকের দুধটা আপনি একটু খাওয়াইতে পারেন কিনা। বিবি হান্না, মুসা নবীর মা, মুসা নবীকে কোলে নিয়ে যখন কাপড় দ্বারা মুখটা যখন ঢেকে যখন খাবার যখন মুখে দিয়ে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, ওই মায়ের বুকের স্তনে মুখ লাগা পান করো, দুধটা খেয়ে নাও। মুসা রে, আমি আল্লাহ যারা রাখি তারে কেউ মারতে পারে না। ও মুসা, তুই থাকবি ফেরাউনের ঘরে, তোর মায়ের বুকের দুধ পান করবি তুই। সুবহানাল্লাহ বলেন। মায়ের বুকের, তুই তোর মায়ের বুকের দুধই খাবি তুই, কিন্তু ফেরাউনের ঘরের খাবার না, ওই ঘরের খাবার তুই খাবি না। কথা বলেন ঠিক কিনা? আসিয়া মুসা নবীর মুখের মধ্যে চুমা দেয়, মুসা নবী আদর করে। ফেরাউন ডাক দেয়, কয়, আসিয়া রে, আমাকেও তো মন চায় একটু আদর করতে, আমি একটু আদর করি। ফেরাউন মুসা নবীর মুখের কাছে মুখটা নিয়ে আদর করতে যায়, কষি হাত দিয়ে একটা থাপ্পড় মেরে দেয়, কষি হাত দিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। কিন্তু মুসা নবী কষি ছোট্ট, ওই ছোট হাতের মার এত বড় ওজন। কিন্তু না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফেরাউনের মুখ হলো নাপাক, ওই নাপাক মুখটা কখনো নবীর মুখে লাগাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নাপাক মুখটা পবিত্র মুখের সঙ্গে লাগাইতে পারে না। এই জন্য ওই ফেরাউন যখন মুসা নবীর মুখে চুম্বন করতে যাইতো, এই মুসা নবীর হাতটা আমার আল্লাহ উঠাইয়া ওই মুসা নবীর হাতের সঙ্গে আমার আল্লাহর কুদরতের হাত যোগ হয়ে যাইতো। মারতেন কে? বলেন কে মারতেন? হাত তুলতো মুসা নবী, কিন্তু হাত থাকতো কার? বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। এই নফল নামাজ পড়লে আমার আল্লাহ বলেছেন, যারা নফল ইবাদত বন্দেগি করে দানের জন্য হাতটা বাড়াইয়া দেয়, আমি আল্লাহ ওই ব্যক্তির হাতের সঙ্গে আমি আল্লাহর কুদরতের হাত বাড়াইয়া দিই। যে ব্যক্তি নফল ইবাদত বন্দেগি করে পাও বাড়ায়, ওই ব্যক্তির পায়ের সঙ্গে আমি আল্লাহর কুদরতের পা যোগ হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা নফল ইবাদত বন্দেগি করে যেই কাজটা করবে, আমি আল্লাহ সেই কাজের সহযোগিতা হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে হলে ভাব, আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেঠিক?
কথা বলেন ঠিক না? বন্ধু স্থাপন করবো কার সাথে বলেন? আল্লাহর সঙ্গে বন্ধু স্থাপন করতে হবে। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? দেখেন আমার আল্লাহ মুসা নবীকে ফেরাউনের ঘরে পাঠায়া দিল, কিন্তু কত পুত্র সন্তানকে আল্লাহ মেরে দিল, ওই ফেরাউন মেরে দিল। আমার আল্লাহ মুসা নবীকে বাঁচায়া রাখলেন, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোন, ওইদিকে আমি আর যাচ্ছি না, ভালো করে কান লাগান, খেয়াল করে শুনুন। এই জন্য বলতে চাচ্ছি, কিন্তু মুসা নবী আল্লাহর কাছে কান্দে তুর পাহাড়ে যা। কোন জায়গা বলেন? তুর পাহাড়ে যা কান্দে, আমার আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ রব্বি আরনি, রব্বি রব্বি আরনি, মাবুদ রে আমি আপনাকে দেখতে চাই। রব্বি আরনি, ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ কইলাম তারানি, ও মুসা তুই আমারে দেখতে পারবি না। মুসা রে তুই আমাকে দেখতে পারবি না। আমাকে দেখার জন্য, দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের আমি আল্লাহ পাওয়ার দিয়েছি। কাকে দিয়েছেন? আখেরি নবীর উম্মতের। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার মুসা নবী কান্দে, ও রব্বুল আলামিন, আল্লাহ কয় কান্দিস কে? তোকে নবী বানাইছি, আর একটা কিতাব নিয়ে দিয়েছি, ঠিক কি না? তোকে নবী বানাইছি, আবার কিতাব দিয়েছি। মুসা রে তুই তুর পাহাড়ে এসে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছিস, সুবহানাল্লাহ বলেন। এ মুসা আবারও কান্দিস, কি চাস? মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমাকে নবী না বানাইয়া, ওই কিতাবটা আমাকে না দিয়া, আপনি যদি আমারে আখের নবীর উম্মত করে বানাইতেন আমি বেশি খুশি হইতাম। মুসা নবী কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে নবী বানাইয়া আখেরি নবীর উম্মত বানাইতেন আমি আরো বেশি খুশি হইতাম। ঈসা নবী কান্দে, আল্লাহ আমাকে নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত আমাকে বানাইতেন আমি আরো বেশি খুশি হইতাম। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। ইব্রাহিম নবী কান্দে, আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত বানাইতেন আমি আরো বেশি খুশি হয়ে যাইতাম। কারণ জানার দরকার আছে না? কারণটা কি জানার দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস নবীকে যখন জান্নাতের বারান্দায় যখন রেখে দিয়েছেন, এখন পর্যন্ত ইদ্রিস নবী মারা যায় নাই, এখনো জীবিত আছে ইদ্রিস নবী। ঈসা নবী আর ইদ্রিস নবী এখনো জীবিত আছে। ইদ্রিস নবী জান্নাতের বারান্দায় আছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধুকে জান্নাত দেখায়া দাও, আমার বন্ধুকে জান্নাত দেখায়া দাও। আমার বন্ধুর উম্মতের জন্য যে জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই জান্নাতটা আমার বন্ধুর জন্য দেখায়া দাও। আল্লাহর নবী জান্নাত দেখতে গেলেন। জিবরাইল জান্নাতের গেটের সামনে যা, জান্নাতের গেটের সামনে লক করে আওয়াজ করলেন, ভিতর থেকে কথা আসে, কে? আমার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী না হইলে জান্নাত হতো না। যেই নবী না হলে জান্নাত, যেই নবী না হলে জান্নাত হতো না, যেই নবী না হইলে আসমান হতো না, যেই নবী না হইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। সেই নবীদের নবী এসেছেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন এসেছেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী জান্নাতের গেটের দরজা দিয়ে ঢুকলেন, ভিতরে গেলেন। এমন সময় দেখতে পাচ্ছে ওই জান্নাতের দরজায় একজন মহামানব, একজন ব্যক্তি বসে আছেন। এত সুন্দর চেহারা, আনন্দ করতেছে, আনন্দের সাথে বসে আছে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল উনার নামটা কি? উনি কে বসে আছে ওই বারান্দায়, জান্নাতের বারান্দায় কে বসে আছেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, উনি হচ্ছেন ইদ্রিস নবী। কোন নবী? ইদ্রিস নবী। ইদ্রিস নবীকে সালাম করুন। আমার নবী ইদ্রিস নবীকে সালাম দিলেন। ইদ্রিস নবী সালামের উত্তর দিলেন। আমার নবী বলতেছেন, হে নবী ইদ্রিস তুমি কেমন আছো? ইদ্রিস নবী বলতেছেন, আলহামদুলিল্লাহ, জান্নাতের বারান্দায় অনেক শান্তিতে আছি। জান্নাতের বারান্দায় অনেক শান্তিতে আছি। আমার নবী ডাক দিয়ে কয়, হে ইদ্রিস, জান্নাতের বারান্দায় এত শান্তি, না জানি জান্নাতের ভিতরে কত শান্তি। জান্নাতের বারান্দায় কেন থাকো? ভিতরে কেন যাও না? ভিতরে যাও না কেন? বারান্দায় থাকো কেন? ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, হে আল্লাহর নবী,
ওই ভিতরে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য বারবার ওই জান্নাতের দরজায় বারবার থাবা দিই। জান্নাতের ভিতরে থেকে জান্নাতের হুরগুলো ডাক দিয়া কয়, উত্তর দিয়ে দেয়, খবরদার খবরদার, জান্নাতের দরজায় থাবা দিবা না, তার কারণ জান্নাতের ভিতরে তুমি ঢুকতে পারবে না। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আখেরি নবীর উম্মত এই জান্নাতে না আসা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা সেই আখেরি নবীর উম্মত। আমরা কি বলেন? আমরা কি উম্মতি মুহাম্মাদের জানো কত দাম, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখেরি নবীর উম্মত আমরা। জবান খোলেন, আখেরি নবীর উম্মত আমরা। উম্মতি মুহাম্মাদের জানো কত দাম, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখেরি নবীর উম্মত আমরা। সব চাইতে আমরা ভাগ্যবান, কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ বলেছেন আমরা আখেরি নবীর উম্মত, সব চাইতে আমরা বড় ভাগ্যবান। আর আমাদের ভাগ্যটাকে খারাপ করতেছি, এই কোরআন শরীফ পাওয়ার পরও আমরা কোরআনের আইনগুলো মানি না। এইটা হলাম আমরা হতভাগা, কথা বলেন ঠিক না বেঠিক? পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ কপাল দিয়েছেন সিজদা করার জন্য, আমার আল্লাহ চক্ষু দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, আমার আল্লাহ কান দিয়েছেন কোরআনের কথা শোনার জন্য, আমার আল্লাহ জিহ্বা দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। আমার আল্লাহ কি সুন্দর একটা কলব দিয়েছেন, এই কোরআন এই যে দিয়েছেন, কলবটা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। কত সুন্দর কলব দিয়েছেন আল্লাহ, ডাইরেক্ট কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন আল্লাহু আকবার। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে কলবটা আল্লাহ দিয়েছেন, এই কলব দিয়ে শুধু জিকির জারি করতে হবে, আর উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। ও মুসলমান, আজকে কোরআন তেলাওয়াত করে না, শুধু জি বাংলা স্টার জলসা দেখে না সময় কাটায়া দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? এক জায়গা পাঁচজন বেশে কত গল্প করো গো মা, একটু কোরআন হাদিসের কথাগুলো শোনো আর কোরআন তেলাওয়াত করো। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। এই কোরআনটা আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরে রাখে নাই, এই কোরআনটা আল্লাহ মুমিনদের কলবের মধ্যে রেখে দিয়েছেন। কোথায় রেখে দিয়েছেন বলেন? বলেন কোথায় রেখে দিয়েছেন? আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আর রহমান পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের রব, আল্লামাল কুরআন, যিনি নাজিল করেছেন কুরআন। খলাকাল ইনসান, শুধু ইনসান মানে কি বলেন তো? ইনসান মানে মানুষ। আল্লামাল কুরআন, নাজিল করেছেন যিনি কুরআন। আল্লামা খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। এই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। ও মানুষ, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, এই জন্য কোরআন নাজিল করেছেন। তারপরেও তুমি যদি পথভ্রষ্ট হয়ে যাও, আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ কত সুন্দর করে বায়ান মানে কথা বলা, বায়ান মানে কথা বলা। কি সুন্দর করে আমরা কথা বলি, কি সুন্দর করে আমরা কোরআন তেলাওয়াত করি, কি সুন্দর করে আমরা জিকির করি। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মরা। এই কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু। জবান খোলেন, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার
মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, নামাজ দিয়ে চালা সোনার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে, ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে। কথা কোন ঠিক না বেঠিক? মারা যাওয়ার পরে বিল্ডিং এ রাখবে না, আমাদের খাটের মধ্যে রাখবে না। যত দামি খাট হোক, যত দামি বিছানা হোক, যত এসি করা হোক না কেন, এই জায়গায় রাখবে না, এমন জায়গায় নিয়ে যাবে, ওই ঘরটাই নিয়ে যাবে, ওই কবর ঘর। যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই, যেই ঘরের মধ্যে কোনো সাথী নাই, যেই ঘরের মধ্যে বিছানা নাই, যেই ঘরের মধ্যে জানালা নাই, যেই ঘরের মধ্যে দরজা নাই, ওই ঘরটার মধ্যে আমরা একা একা পড়ে থাকবো। দুনিয়ার সুখ শান্তি পাইয়া কবরের কথা ভুলে গেছি। আজকে দুনিয়ার সুখ শান্তি পাইয়া কবরের কথা ভুলে গেছি। দুনিয়ার সুখ শান্তি সব বিসর্জন দিয়ে যদি আল্লাহর কোরআনটা কলিজার মধ্যে করতে পারেন, কবর হয়ে যাবে জান্নাতের টুকরা। কি হয়ে যাবে বলেন? কবর হবে কি? এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো ধরলে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। আল্লাহু আকবার বলেন। কোন বাড়ি বলেন? কবর বাড়ি যাইতে হবে কি হবে না? নাকি এই বাড়ি থাকতে হবে? কথা বলেন না কেন? দেখেন একদম চুপ করে করে বসে আছে, এখানে কথা বলবে না, কথা বললে এখানে গুনাহ হবে। একটা জবাব দিবে না। কোন বাড়ি যাব? কবর হবে আপন বাড়ি। কোন বাড়ি? নাকি এই বাড়ি আপন? এই বাড়ি কত সাজান সাজায়, কবরটা সাজানোর দরকার আছে কি আছে না? বলেন আছে না? খেয়াল করুন, আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার ইবাদত করবা, ইবাদতের বিনিময় আমার কাছ থেকে জান্নাত ক্রয় করবা। সুবহানাল্লাহ বলেন। টাকা দিয়ে ফ্ল্যাট করা যায়, টাকা দিয়ে শোকেস করা যায়, টাকা দিয়ে খাট করা যায়, টাকা দিয়ে ঘর সাজানো যায়, টাকা দিয়ে জান্নাত কিনা যায় না। জান্নাত কিনতে হলে দরকার ইবাদত। কি দরকার বলেন? কি দরকার? ইবাদতের দরকার আছে কি আছে না? নামাজ কয় ওয়াক্ত বলেন? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আগে ছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এখন আছে কয় ওয়াক্ত? আমরা পড়ব কয় ওয়াক্ত? রাজি আছি তো? দেখি দেখি দেখি। হাত খাটো হলে চলবে না। খাটো হাত আমি পছন্দ করি না, আমি পছন্দ করি হাত লম্বা। যদি এই সিরাজগঞ্জে যদি রিলিফ দেয়, যদি মনে করে যে প্রধানমন্ত্রী এখানে স্বর্ণ পুরস্কার দেওয়া হবে, ওইটা নেওয়ার জন্য কান লাগান, ওইটা নেওয়ার জন্য, পুরস্কার নেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব বলবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদেরকে পুরস্কার দিয়েছে, ওই পুরস্কার নেওয়ার জন্য
কোথায় আছে রান্না, কোথায় আছে খাওয়া দাওয়া, কোথায় কি আছে পুরস্কার নেওয়ার জন্য দৌড়াবো, ঠিক কিনা বলেন? যাবেন না? ভুল বললেন আপনি এই কথা, যাবেন না নে। খেয়াল করুন, কান লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার কোন মানুষ তোমাদেরকে যদি পুরস্কার দেয়, এই যে আমার স্বর্ণের আংটি পুরস্কার দিয়েছে, দুল দিয়েছে, দিছে না? আমি খুশি হয়েছি না বেজার হয়েছি? বলেন। এইটা কিন্তু সারা জীবন ব্যবহার করতে পারবো না, এইগুলো রেখে কবরে চলে যাব, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার মা বোনেরা, এইটা আমাকে সম্মান করে নাই, আমাকে দিয়েছে কিন্তু কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিসের মর্যাদা? আমাকে স্বর্ণ গিফট করার কারণ কি? কোরআনের মর্যাদা বৃদ্ধি করা, বলেন সুবহানাল্লাহ। কোরআনের দাম বাড়াইছে, কোরআনের কি বাড়াইছে বলেন? কোরআনের দাম বাড়াইয়া দিয়েছেন, তার কারণে আমরা মুসলমান, আমরা কোরআনের দাম বাড়াইতে চাই, বলেন সুবহানাল্লাহ। মানুষকে কোরআন বিক্রি করে খায়, ঠিক কিনা বলেন? কোরআন বিক্রি করার ক্ষমতা আছে? একটা অক্ষর বিক্রি করার ক্ষমতা আছে? কোন আলেম ওলামাগণ কোরআন বিক্রি করতে পারে না, পারে কি? এই ব্যাপারে একটা আলোচনা শুনুন। একটা জনমদুখিনী মা, অনেক মেয়েরা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তান যদি পেটে একটা পুত্র সন্তান দিও, ওই সন্তানটাকে আমি অফিসার বানাবো, এটা হলো বড় লোকের কথা, ঠিক কি না? মাবুদরে, আমার একটা সন্তান তুমি যদি দাও, আমি অফিসার বানাবো, ওকে ইঞ্জিনিয়ার বানাবো, ওকে পাইলট বানাবো, ঠিক কি না? এ আশা আছে কি আছে না? গরিব মানুষটা, ওই যে দেখা যায় মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়ে হাফেজ, ওই গরিব মেয়েটা মাদ্রাসার দিকে তাকায় আর বলে, আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান তুমি দিতে, ওই সমস্ত সন্তানদের মতো হাফেজ বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা দিকে লক্ষ্য করেন না কেন? পিছনে কি আছে? শয়তান ডাকছে ওদিকে। লা ইলাহা, আগান তো, ছুপা ছাড়েন, এদিকে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এদিকে ওদিকে সব দিকে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জিকির করবেন কার? বাবা মার আকাশে শুধু তুমি, আসমানে জমিনে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, দুই চোখে জুড়ে শুধু তুমি। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ।
লক্ষ্য করুন, আল্লাহর জিকির খুব সুন্দর করে আল্লাহর জিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কোরআন যারা সুন্দর করে পড়ে না তারা আমার বান্দা না। আর আমার নবী বলেছেন, যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না তারা আমার উম্মত না। কোরআন হলো সুন্দর, গান গাই কত সুন্দর করে, যত ভালো গান গাওয়া যাবে তত ভালো প্রাইজ পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? যত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন, যত মজা করে কোরআন তেলাওয়াত করতে পারেন, যত মহব্বত করে কোরআন তেলাওয়াত করতে পারেন, আমার আল্লাহ কয়, ও বান্দারে, দুনিয়াতে যত সুন্দর করে গান গাও প্রাইজ নাও, আর আমি আল্লাহর কোরআনটা যত মহব্বত করে সুন্দর করে করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য প্রাইজ রাখছি। আছে কি আছে না বলেন? গানে ফার্স্ট আছে না? গানের মধ্যে গানে ফার্স্ট আছে কি আছে না বলেন? আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন রাত 24 ঘন্টা শুধু আমি আল্লাহর জিকির চলবে। কথা বলেন সুবহানাল্লাহ। কার জিকির? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল জিকির চলবে কার বলুন? আমার আল্লাহর জিকির চলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, আমার বান্দারে, তোমরা শুধু আমার জিকির করবা, আমার গুণগান করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে জন্য জান্নাতের মধ্যে জান্নাতের ফলের গাছ তৈরি করে রেখে দিয়েছি। কিসের গাছ? জান্নাতের, জান্নাতের ফলের গাছ। খেয়াল করুন গো মা, যেই গানটা গাই, কি সুন্দর করে আবার গান গাই, গানে যদি ফার্স্ট হওয়া যায় দুনিয়াতে প্রাইজ পাওয়া যায়, আবার সেই গানটা কি গান গাই, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসা চাই কার কাছে বলেন? বন্ধুর জন্য জীবন দেয়, কার জন্য বলেন? ও মুসলমানের মেয়েরা, ভালো করে কান লাগাও। এই ফোন হয়েছে, ফোনের মধ্যে প্রেম ভালোবাসা, এত মহব্বত পাও কোনে? মহব্বতের জন্য জীবন দিয়েছে তোমার আল্লাহ। আবার তুমি বন্ধুকে কও, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু এই জীবনের বিনিময়ে একটু ভালোবাসা দিও। জীবনের মালিককে বলেন? একটা গল্প করি, শুনবেন? একজন স্বামী আর স্ত্রী, অনেক মহব্বত দুইজনের। স্বামীর অনেক জ্বর, স্ত্রী পাশে বসে মাথায় পানির পটি লাগাচ্ছে। স্বামী বলতেছে, বিবি রে, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। বিবি বলতেছে, স্বামী ওই কথা বলো না, আমার জীবনের চাইতে তোমার আমি বেশি ভালোবাসি। তুমি যদি মারা যাও, না না, তোমার মারা যাও আমি সইতে পারবো না, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে হারাইতে চাই না। এবার কি করবে? মাথার মধ্যে বসে বসে পানির ফটি করতেছে। এমন সময় তার বারান্দায় খাবারের পাতিল রাখছে, কুত্তা উঠেছে বারান্দায়, পাতিলের মধ্যে মুখ দিয়েছে, পাতিলের খাবারটুকু খাইছে, মাথাটা দিয়েছে জোর করে, কিন্তু এখন আর বের করতে, মাথা কিন্তু ঢুকানোর সময় জোর করে ঢুকাইছে, পাতিলের মুখটা একটু ছোট, জোর করে ঠাসা দিছে, মুখটা গেছে পাতিলের মধ্যে। কিন্তু এখন যতই উঁচা করবে পাতিল উঠে আসে, পাতলা পাতিল, খাবার নাই, ভারী নাই, মাথা আর ওঠে না। কুকুর এবার কি করবে? দিশা দিশা আর চোখে দেখতে পায় না, লাফাইতে শুরু করেছে। লাফাইতে লাফাইতে যেখানে তারা স্বামী স্ত্রী গল্প করতেছে সেইখানে যা উঠেছে। পাতিলের দেখবেন তলা কালো, পাতিলের তলা কালো। এবার স্বামী কয় বিবি রে, মারা যাব। বিবি কয়, তুই মারা গেলে আমি বাঁচবো না। কুকুর এবার পাতিল যখন মুখে করে নিয়ে ঢোকাচ্ছে, এখন ওই বিবি স্বামীর কাছ থেকে দৌড় দেয় আর বলে, আজরাইল, রুগী আমি না, রুগী উনি, রুগী আমি না। একটু আগে বলছে কি, এইবার কুকুর
মাথা আশ্রয় আছে, পাতিলটা ফেলছে, পরে দেখছে কুকুর। স্বামী এবার বলতেছে, ওটা তোমার মুখের কথা বলেছো, অন্তর দিয়ে বলো নাই। ঠিক কিনা বলেন? তুমি একটু আগে বলেছ তোমার জীবনের চাইতে নাকি আমাকে বেশি ভালোবাসো, এটা কুকুর পাতিল মুখে দিয়ে আইছে, আর তুমি বলেছ আজরাইলরা রুগী, আমি না রুগী উনি। তুই মনে করছো আজরাইল আইছে? একটা স্বামী স্ত্রীর ভিতরে এত মহব্বত ভালোবাসার মধ্যে যদি আজরাইল আসলে, যদি সে মৃত্যুর হাত থেকে পালাইতে চায়, কারোর জীবনের মায়া কেউ জীবনে করে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার বান্দারে, আমি তোমার রব, তোমার জীবন দিয়েছি আমি। তুমি শুধু নামাজ পড়বা আমি রবের জন্য, রমজান মাসে রোজা রাখবা আমি রবের জন্য, কুরবানি করবা আমি রবের জন্য, যাকাত দিবা আমি রবের জন্য, দান সদকা করবা আমি রবের জন্য। দুনিয়াতে জীবনটা তোমাদেরকে দিয়েছি, এই জীবন বিলীন করবা শুধু আমি আল্লাহর জন্য। এই জীবনের মালিক আমি আল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? বুঝেছেন? এই জন্য বলতে হবে, এই জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ। বলেন, এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। সুবহানাল্লাহ বলেন। গান কোন জায়গায় গাইতে হয় জানেন না? জীবনের মালিককে বলেন তো, জীবনের মালিককে। জীবন চলে যাবে, দেহ পরে থাকবে, রুহু নাই। রুহু চলে গেছে, রুহু দেহর কোনো দাম আছে নাকি? কথা বলতে পারবো? ছেলে কানবে, মেয়ে কানবে, স্বামী কানবে, মা কানবে, বাবা কানবে। কত ভালোবাসার বান্ধবীরা, তিনটা বিল্ডিং, তিনজনের একসঙ্গে, তিন জায়গা দাঁড়ায় একসঙ্গে কথা বলে, কথা আলাপ আলোচনা করে, কত আনন্দ করে। আনন্দের জন্য দেখেন দেখেন আমার রোজিনা আপা, আমার এই আপার বাড়িতে আজকে রাত্রে ছিল আমার জন্য। এটা একটা মহব্বত ভালোবাসা আছে কি আছে না? বলেন। সেই ভালোবাসার বান্ধবী কানবে পাশে, কোনো জবাব নাই, কোনো কথা নাই গো মা। কত গভীর করে কথা বলতেছি, একটু ভালো করে কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন। আমার বান্ধবীরা কানবে, কত কথা বলেছিলাম, কত গোপন কথা পর্যন্ত বলেছিলাম বান্ধবীর কাছে। হায় রে মহব্বতের বান্ধবী আজকে আমার ছেড়ে চলে গেল। মা কানবে, আমার কলেজার টুকরা সন্তান আমাকে ছেড়ে চলে গেল। সন্তানাদিগুলো কানবে, আমার মা আমাদেরকে একা রেখে চলে গেল। স্বামী কানবে, 40 বছর সংসার করলাম বিবি রে, আজকে তুই আমাকে ছেড়ে চলে গেলি। কিন্তু বিবি মারা যাবে, স্বামীর কান্নার জবাব দিতে পারবে না। মা মারা যাবে, সন্তানের কান্নার জবাব দিতে পারবে না। বান্ধবী মারা যাবে, বান্ধবীর কান্নার জবাব নাই। কেউ কারোর কান্নার জবাব দিতে পারবে না। তাকায়া দেখতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাকায়া দেখতে পারবো না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে সে গো। দাদা গেছে, বাবা গেছে, কেউ এলো না ফিরে, আমাদেরও যেতে হবে গো ও মা অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে জবান খোলেন না কেন? আমি এরকম শ্রোতা কোনো জায়গা পাইনি, এখানেই পালাম। আর পাশে চট্টগ্রামে জমা লাগবে কি লাগবে না? কোথায় যাব? অন্ধকারে কবরে যাব। জবান নাই, কথা নাই, শক্তি নাই। কত শক্তি জবানে ছিল, কত মিথ্যা বলেছি, চুগলখড়ি করেছি, মানুষের সঙ্গে ঝগড়া করেছি। এই বাড়ির কথা ওই বাড়ি বলে ঝগড়া লাগাইয়া দিয়েছি, শাশুড়ির কথা বৌমার কাছে বলে দিয়ে ঝগড়া লাগাইছি, স্বামীর কথা আর একজনের কাছে বাপ বেটার মধ্যে ঝগড়া লাগাইয়া দিয়েছি। পাইছিল কত জোর, কত সিনেমার রাড্ডা দিয়ে গেছি, কত খারাপ রাস্তায় এই পা দিয়ে গিয়েছি। এখন আর পাও নাড়াইতে পারি না, হাত নাড়াইতে পারি না, একদম সব অবশ হয়ে পড়ে আছে। আমি এখন লাশ হয়ে পড়ে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলার ক্ষমতা নাই। আর বেহাইয়া নারী গান গায়, আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে মরার
কোকিলে আমার ঘুম ভাঙায়া দিছে রে। এই গানটা যে গাইছো, যে মহিলা এই গানটা গাইছো, তুমি একদিন মরো, তোমার মা কানবে, তোমার বাবা কানবে, তোমার ছেলে কানবে, তোমার মেয়ে কানবে। ওই দিন তুমি জবান দিয়ে যদি কথা বলতে পারো, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুর্দা কথা বলতে পারবে না। একটা মানুষ যদি কথা বলতে না পারে, মানুষ আশরাফুল মাখলুকাত যদি মরার পরে কথা বলার ক্ষমতা না পায়, একটা পাখি মারা গেছে বা কোকিল মারা গেছে, মারা যাওয়ার পরে কথা বলতে পারবে। আর কিভাবে বেহায়া গান গাই, আমার ঘুম ভাঙায়া গেল দিছে রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে। কোকিল যদি মারা যায়, তোমার ঘুম কেমনে ভাঙায়া দিল? কোকিল তো মারা গেছে, মরার কোকিল আগুনে পুরাইলো, কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই গান নাফরমান ছাড়া এই গান কেউ গাইতে পারে না, আর এত বড় নাফরমানি কেউ করতে পারে না। তুমি গানটা গাও, কোনো মুসলমানের মেয়ে এই গান গাইতে পারে না। তুমি গান গাও, আমার ঘুম ভাঙায়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙায়া দিছে রে। আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমার ঘুম ভাঙায়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙায়া দিছে রে ফজরের আজানে। সুবহানাল্লাহ বলেন। কি কতক্ষণ ঠিক কিনা? মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলেছি আমার মা বোনরা? মিথ্যা বলেছি নাকি সত্য? তাহলে বোরার কোকিল তো